পুরুষ এবং 9 জন অন্যান্য লিঙ্গের মাধ্যমে। চট্টগ্রামত অনুষ্ঠিত এই তরুণকলার অংশগ্রহণে ব্যতিক্রমী এক নির্বাচনী ইস্তাহার তারুণ্যের স্বপ্নে আওয়ার ম্যানিফেস্টো আওয়ার ফিউচার শীর্ষক আলোচনা সভা। ব্রাইট বাংলাদেশ ফোরাম ও অ্যাক্টিভিস্টরা বাংলাদেশের উদ্যোগে এবং অ্যাকশনেড বাংলাদেশের সহযোগিতায় এন্ডে চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীসকল একই মঞ্চত অংশগ্রহণ করছি, যা তরুণ প্রজন্মের মাঝে উৎসাহ আশার সঞ্চার করছি। উদ্রের পুকুরে পরিবেশের জন্য আমরা লড়াই করি, মালিক যখন আমি হব তখন আমার ভাবনাটা ঠিকই বিপরীত থাকবে। এই বৈসাদৃশ্যের এই বৈচিত্র্যের যেই চিন্তা এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই জন্য আমি সকল দিঘি পুকুরকে 1 বছরে পারবে না, 10 বছরের একটা প্রজেক্ট নিই। আমরা বদদারের থেকে বিমানবন্দর পর্যন্ত ফ্লাইওভার হবে কখনো চিন্তা করেছি? রাষ্ট্র চেয়েছে, পেরেছি তো। অনুষ্ঠানত উপস্থিত আছে চট্টগ্রাম 9 এবং চট্টগ্রাম 4 আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল, চট্টগ্রাম 10 আসনের মনোনয়নপ্রাপ্ত বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালি। যেহেতু সময়ের স্বল্পতা রয়েছে, আপনাদের ধৈর্য ত্রুটি ঘটবে, আপনাদের কাছে আমরা পৌঁছাবো ইনশাল্লাহ যে আমাদের 31 দফার মধ্যে আমাদের কি আছে। তা আমাদের যে সংক্ষেপে যে কথাটি বলছি যে এখানে যে সুপ্রিয় পানির ব্যবস্থা, এই পানির ব্যবস্থার জন্য যে ব্যবস্থাগুলির কথা বলা হচ্ছে, এটা রাষ্ট্রীয়ভাবে যদি সেটা বাস্তবায়ন করার চেষ্টা করা না হয় তাহলে দীর্ঘদিন আমরা এই ব্যবস্থার কথা কিন্তু আমরা বিভিন্ন স্কুল কলেজ যখন আমরা বিজ্ঞান মেলাগুলিতে যাচ্ছি এই কথাগুলি কিন্তু বারবার উঠে আসছে। অনুষ্ঠানত আরও উপস্থিত আছেন নাগরিক ঐক্যর ফয়সাল বিন নাসির, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম জেলার সভাপতি আলোক সাহা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ও অ্যাক্টিভিস্ট মুনমুন্নেসা চৌধুরী, ওয়ার্ল্ড ভিশন এরিয়া ম্যানেজার জনি রোজারিও, সংসপ্তকর নির্বাহী পরিচালক লিটন চৌধুরী এবং সচেতন নাগরিক ঐক্যর সভাপতি দেলওয়ার মজুমদার সহ বিভিন্ন রাজনৈতিক দল, সিভিল সোসাইটি ও এনজিও প্রতিনিধিসকল, এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার প্রতিনিধি সহ 10 খান যুব সংগঠনের সদস্য সকল উপস্থিত আছেন। এই সড়ক পথগুলোকে আমার মনে হয় যে আসলে মড়ক পথ ঘোষণা করাই এই লুটেরিমের এখন প্রয়োজন। খুব সম্প্রতি আমাদের শিক্ষকদেরকে গলা ধাক্কা দেয়া, অত্যাচার করা, এগুলো আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি। আমাদের ভবিষ্যৎ সমাজ আমরা কিভাবে নির্মাণ করব? আমরা শিক্ষকদের মর্যাদা দিতে পারছি না, আমাদের একটা ভালো বেতন হচ্ছে না, বেতন কাঠামোতে সবচেয়ে পুয়ার তাদেরকে করে রাখা হচ্ছে। কিন্তু ঠিকই আমলাতন্ত্রে এবং রাষ্ট্রের উপর পর্যায়ে যারা আছে তারা সবাই নিজেদের আখের গুছিয়ে নিয়েছেন। তো আমাদের সামনের রাজনীতি, সামনের নির্বাচন, পরবর্তী সময়ে আমাদের রাজনৈতিক দলগুলো যদি এটাই করে যায়, আসলে যেই লাউ সেই কদুই হয়ে থাকবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করছে ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া এবং সঞ্চালনা করছে লোকাল রাইটস প্রোগ্রামের ম্যানেজার রিদওয়ানুল হাকিম রিয়াদ। আলোচনায় বক্তাসকল নির্বাচনী প্রতিশ্রুতি, সামাজিক ন্যায় বিচার, নারী পুরুষের সমতা, বেহারক্করের কর্মসংস্থান এবং সহনশীল রাজনীতি লয়ের মতামত ব্যক্ত করছি। পুরুষ এবং 9 জন অন্যান্য লিঙ্গের মাধ্যমে আমাদের কমিউনিটি থেকে যে চাহিদাগুলো উঠে এসেছে। C+ টিভি চট্টগ্রাম।